আমার নিবেদন সঞ্জিত বারৈয়ের লেখা দম্পতির সরকারি চাকরি। সমৃদ্ধি স্কুল শিক্ষিকা, উঁচু স্কেলে কর্মরত। পাত্র সন্ধানে পিতা এতদিন ছিলে বিরত। বাদ গেল ব্যবসায়ী, বেকার বেসরকারি। সরকারি নিচু পদ, তবে তার সাথে আরই পছন্দের সহপাঠী, সেও বাদ পড়ে যায়। পাছে ভবিষ্যতে যদি চাকরি সে না পায়। অনেক দেখাশোনা শেষে বিবাহ স্থির হলো। অধ্যাপক পাত্রের সাথে মানালো বেশ ভালো। সমৃদ্ধ হলো সমৃদ্ধি, সাথে দুটি পরিবার। সমৃদ্ধ কি হতে পারে সামগ্রিক ভাবনার? সে সহপাঠী কি জীবন সাথী হতে পারত না? হয়তো এক পরিবারে দুটি চাকরি থাকতো না। দুটি চাকরি পরিবারে অর্থ সময় করে নষ্ট। লাঘব হতে পারত আরেক পরিবারের কষ্ট। চাকরিহীন পিতাও পারে সংসার সামলাতে। আজও অনেকে সে সত্য পারে না মেনে নিতে। সাথী হতে পারত ব্যবসায়ী বা বেসরকারি কেহ। সে পরিবারে বইয়ে দিতে পারত অপার স্নেহ। দম্পতির একজন যদি বা ঘর সামলান, তিনিও প্রস্তুতি নেন যদি চাকরি পান। উচ্চ পদে আসীন অনেক পুরুষ এখনও পাত্রী নির্বাচনে অর্থকেই দেয় প্রাধান্য। তাই এক পরিবারে দুটি চাকরি আসে ফিরে। চাকরিহীন পরিবার এভাবেই যায় বেড়ে। চাকুরিরত নারী পুরুষ যদি একটু ভাবে, চাকরিহীন পরিবার বাড়বে না এভাবে। দেখে শুনে বিয়ে হলে এটুকু করাই যায়, যদিও প্রশ্ন আসে না যেথা বিয়ে ভালোবাসায়। সরকারি চাকুরিজীবী যারা দেখে করেন বিয়ে, বিনীত অনুরোধ ভাববেন এই বিষয় নিয়ে। নিজ পরিবারের ভালো শেষ কথা নয়, সমাজের কথাও যে একটু ভাবতে হয়। এবার আসুন ভাবি এসব পরিবারের কথা। সুখী কি সত্যি তারা? যেথা চরম যান্ত্রিকতা, অর্থের সমাগম অনেক বেশি হয়তো, কিন্তু অর্থ সুখের মাপকাঠি হতে পারে না তো। পিতামাতা নিঃসঙ্গ, স্নেহাভাবে সন্তানেরা। দম্পতির থাকে শুধু ঘরে ফেরার তারা। ঠিকমতো না হয় ঘর, না অফিস সামলানো। দায়িত্বহীনতা বিবেককে দংশন করবেই যেন। আসলে সংসারের দুটি দিক, ঘর ও বাহির। দুজন দুদিক সামলালে গড়ে ওঠে শান্তির নীড়। নমস্কার। সমৃদ্ধি স্কুল শিক্ষিকা, উঁচু স্কেলে কর্মরত। পাত্র সন্ধানে পিতা এতদিন ছিলে বিরত। বাদ গেল ব্যবসায়ী, বেকার বেসরকারি।